বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলিল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের যতটুকু আমরা আগিয়েছি মিড টার্মের পরে চ্যাপ্টার 23 আমরা শেষ করেছিলাম এবং আমরা নেক্সট যেটা পড়ব হলো কি চ্যাপ্টার 22 24 এবং হলো কি একটা আলাদা একটা লেকচার শিট বাকি আছে। এগুলো আমাদের করতে পারলে আমাদের হলো কি সিলেবাস মোটামুটি শেষের দিকে চলে আসবে। তো মিডের পর আসে যেটা দেখতেছি, মিডের পরে সিলেবাসটা একটু বড় হয়ে গেছে মিডের থেকে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নাই, তো যথাসময়ে তোমাদেরকে এগুলা কমায় দেওয়া হবে আর কি। তো আগে আমরা তাহলে কতটুকু যা করানো হয়েছে এখান থেকে আমরা প্রোগ্রেস করতে থাকি। কিছু শর্ট নোটও দেওয়া আছে, এখান থেকে তোমরা উপকৃত হতে পারবা। এগুলা এখন না, আপাতত আমরা বইতেই স্টিক থাকি, তোমাদের পরের দিকে দিয়ে দেবো আর কি। সো চ্যাপ্টার 24 এর মধ্যে যদি আমরা প্রথমে আসি, চ্যাপ্টার 22টা আগে 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 কোনটা পড়বো? 22 পড়বো না 24 পড়বো? 22টাই দেখি, যেহেতু এটা আগে আছে এখানে। 22 যেটা প্রোটেকশন হলো কি অল্টারনেটর আর ট্রান্সফরমার, এই দুইটা প্রোটেকশনের মধ্যে আমরা দেখবো। তো এখানের মধ্যে অল্টারনেটর প্রোটেকশনের মধ্যে কয়েকটা টপিক তোমাদেরকে আগে মামুন স্যার পড়িয়েছিলেন। ওখানে দেখো যে টপিকগুলো আছে, আমি চেষ্টা করবো এইগুলোর কাছে পিঠে থাকার, এবং হলো কি এই, আগের যেটা আমি হলো কি সবসময় ফলো করি আর কি, যে তোমার এই মানে ছবির আশেপাশে থাকার জন্য, তাহলে আসলে কি জিনিসগুলো পিক্টোরিয়াল ছবিগুলো আমাদের একটু মনে থাকে বেশি। তো এখানে আমরা হলো কি অল্টারনেটরের প্রোটেকশন এবং হয় কেমনে এগুলা যেহেতু অল্টারনেটর জিনিসগুলো এখানে চলে আসতেছে, তাহলে প্রাইম ওভার, ওভার কারেন্ট এবং ওভার ভোল্টেজিং, তারপর হলো কি ফিল্ড ফেলিওর, স্পিডিং, ব্যালেন্স আনব্যালেন্সের এই জিনিসগুলো স্বাভাবিকভাবে সবগুলো এখানে চলে আসবে এগুলো অল্টারনেটরের ক্ষেত্রে। তারপর এরপর আমরা দেখবো হলো কি তোমাদের এখানে দেখে আমরা এক পাশে দেখতে পাচ্ছি এগুলো হলো কি ব্যালেন্সিং এর, তারপর হলো কি স্টেটর প্রোটেকশনের এগুলা। তো আমরা হলো কি ব্যালেন্স আনব্যালেন্সের যে ইস্যুগুলো যেগুলো আসতেছে, আমরা হলো কি ক্যামেরা রিলে দিয়ে সিটি, তারপর অল্টারনেটর এগুলো কোথায় আমাদের রিলে পজিশন গুলো কোথায় কি হবে, এগুলো একটা একটা করে আমরা দেখতে পারবো আর কি। সো আমরা যেটা বারবার বলতেছি ছবির আশেপাশে থাকার চেষ্টা করবো তাহলে, এবং হলো কি প্রত্যেকটা ফিগার যেগুলো দেওয়া আছে ওগুলোর অপারেশন লিমিটেশন এটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে আর কি। এর থেকে বেশি আমরা এখানে আসলে এই ট্রান্সফর্মার অল্টারনেটর প্রোডাকশনে এর থেকে বেশি আমাদের আহ, দরকার নাই। তো তুমি সিলেবাসটা দেখে তাহলে মোটামুটি একটা গেস করতে পারছো যে ঠিক আছে কি ধরনের পজিশনটা হবে। এই পর্যন্ত আমরা দেখতেছিলাম যে আমাদের হলো লাইনের জন্য আমরা দেখেছি, লাইন প্রোডাকশনের জন্য আমরা দেখলাম, ঠিক আছে। তারপর হলো কি আবার ট্রান্সফর্মার আর অল্টারনেটর প্রোডাকশন এটা দেখছি আমরা। এরপর হবে কি আমরা হলো কি ওভার ভোল্টেজের জন্য এই জিনিসগুলো দেখবো। তো সার্কিট ব্রেকারটা দেখছি আমরা, তারপর হলো কি তোমরা সিটির জন্য প্রোডাকশনটা দেখলাম, তারপর হলো কি বাস বারের জন্য দেখতেছি। তো একটা একটা দেখতে একদম সিকোয়েন্সিয়ালি দেখতেছি হলো সার্কিট ব্রেকারের কাজ কি, এটা হলো কি কোন সিটির জন্য কোথায় কিভাবে ব্যাকআপ দিচ্ছে, ওগুলো আমরা তাহলে সিকোয়েন্সিয়ালি একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি ওইটা কিভাবে কাজ করছে এখানে। তো সেম ভাবে এখন তোমাদের যেটা আমাদের হলো কি অল্টারনেটর ট্রান্সফরমার জন্য কেমনে প্রোডাকশন করছে এই টার্মগুলো এখানে দিয়ে দিছে, যেখানে ফল্ট গুলা কিছু ইম্পর্টেন্ট ফল আছে অল্টারনেটরের ক্ষেত্রে। তাহলে দেখো এগুলো তোমার দেখেছে ফেলিয়ার অফ প্রাইম ওভার, ঠিক আছে, ফেলিয়ার অফ ফিল্ড, ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, ওভার স্পিড, আনব্যালেন্সিং, স্টেট অফ উইন্ডিং ফল, এগুলো তোমরা এখন মোটামুটি ইউজ টু আর কি। তো টার্মগুলো আমি এখন আর রিপিটেটিভ টার্ম এগুলো অলরেডি তোমরা এখন যেগুলো যেহেতু ইউজ টু আছে, আমি এগুলো আর এখানে ফোকাস করছি না। আমি সরাসরি হয়তো তোমাদের এই এই টার্মগুলো যখন আমি নেক্সট গুলো বলবো তখন আমাদের ওই লোডিং আনলোডিং আনলোডিং এর জিনিসগুলোতে, আনব্যালেন্সের জিনিসগুলোতে অলরেডি এই জিনিসগুলো চলে আসবে। তো আমি সরাসরি তোমাদের হলো কি স্টেটর ওয়েন্ডিং ফল্ট, তারপর হলো কি আনব্যালেন্স লোডিং এর ওই ছবিগুলোতে চলে যাব। তাহলে হলো কি দেখো ওভার স্পিড, ওভার ভোল্টেজ যেগুলো আসছে, হ্যাঁ এটা একটা সুন্দর একটা ছবি তোমার হলো কি আনব্যালেন্স লোডিং এর। তাহলে আনব্যালেন্স লোডিং এর ছবিটাকে যদি আমি একটু আর একটু বড় করে ফোকাস করি, আনব্যালেন্স লোডিং এর হলো কি দেখা যায় মানে ডিফারেন্ট টাইপের ফেজ কারেন্ট গুলা তো অল্টারের মধ্যে তো থাকতেছে। তো এই জিনিসগুলো তাহলে হলো কি ফল্টের ক্ষেত্রে কোন সময় অ্যারাইজ করে, যেমন কি আর্থিং অথবা ফল্টিং হলো কি ডিফারেন্ট ফেজের মধ্যে যখন এই আর্থিং ফল্টিং গুলো হতেছে, এক্সটার্নাল নয় মানে অল্টারনেটের ভিতরে না, অল্টারনেটের বাইরে থেকে যখন এগুলো জিনিসগুলো আসবে তখন ওগুলোর মধ্যে তোমার হলো কি এই ধরনের ফল্টিং গুলো হইতে হচ্ছে। এবং হলো কি আনব্যালেন্স যদি তোমার এগুলো যদি থেকে যায় তাহলে হলো কি মানে মেকানিক্যালি জিনিসগুলো তো বার্ন করে ফেলবে তোমার। এবং হলো কি যে রোটর কোর আছে এবং হলো জিনিসগুলো তোমার হলো কি কপার দিয়ে যেগুলো বানতেছে ওগুলো ওগুলো বার্ন হয়ে যাওয়ার একটা বড় চান্স থাকে।
এবং হলো কি তোমার হলো কি তাহলে ফিল্ড উইন্ডিংটা তাহলে নষ্ট হয়ে যাবে। তাহলে এটাকে তোমার রেজিস্ট করার জন্য এই অল্টারনেটরের সাথে তিনটা ফেজে তোমার এখানে দেখা দিচ্ছে এবং সিটি পজিশন গুলো দেখতে পাচ্ছ। এইটাকে তোমার রেজিস্ট করার জন্য তাহলে কেমনে কিভাবে কি করা হয় ওই জিনিসটা করার জন্য তাহলে পজিশন রিলে পজিশনটা কোথায় করা হয় এবং প্রোটেকশন, যেহেতু প্রোটেকশনের কথা আসতেছে আমরা কিন্তু খালি সার্কিট ব্রেকারে থাকবো না। ওই চ্যাপ্টারটার নামে তোমরা দেখতে পাচ্ছ হলো কি প্রোটেকশন বলা হয়েছে, খালি সার্কিট ব্রেকার বলা হয় নাই। এবং কিছু ক্ষেত্রে আমরা দেখছি হলো কি মানে ওই যেমন লাইনের ক্ষেত্রে ওখানে তোমার হলো কি কিছু লাইনের ক্ষেত্রে আছে তোমার ওখানে তোমার রিলে ইউজ করা যাবে না, ওখানে ডেডিকেটলি তোমার হলো কি সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। আর এখানে ডেডিকেটলি তোমার হলো কি রিলে গুলো ইউজ করলে যেহেতু সিটির সাথে আমার রিলে এটা মোর কনভেনিয়েন্ট ওই জিনিসটা এখানে রিলে ইউজ করলেই আমার হয়ে যাচ্ছে এটা। তাহলে প্রত্যেকটা লাইনে এই তোমার হলো কি অল্টারনেটরের যে ইন্ডিভিজুয়াল ফেস আছে ওইগুলো তোমার হলো কি আনব্যালেন্স লোডিং এরর যেগুলো এরর আছে ওগুলো তোমাকে সে প্রোটেকশন দিবে এবং হলো কি একটা এক একটার অ্যালজেব্রিক সাম যেটাকে বলতেছে তোমার ফেজের যখন হলো কি জিরো থাকে ব্যালেন্স আনব্যালেন্সিং এর ক্ষেত্রে নর্মাল অপারেটিং কন্ডিশন থেকে যেগুলো হলো কি জিরো থাকবে আর হলো কি তোমার যখন সাম করো ওগুলো তাহলে কি আমরা জিরো পাবো। আমরা এই ম্যাথগুলো তো ব্যালেন্স আনব্যালেন্সের ম্যাথগুলো তো আমরা মোটামুটি সেকেন্ড সেমিস্টার থেকে করে আসছি, ওখানে আমরা এগুলো দেখেছি জিরো থাকবে এবং আনব্যালেন্সিং অকার এই এররগুলো যখন ঘটবে তখন এই সেকেন্ডারির ক্ষেত্রে তখন হলো কি কারেন্ট ইনডিউসড হয়ে যাবে, তারপর হলো কি তোমার রেজাল্টেন্ট কারেন্ট গুলো কিরকম বেশি হবে, কোন দিকে ফ্লোটা কিরকম বেশি হবে, এত বেশি ডিটেলস কারেন্টের এক্সপ্লেনেশন আমার দরকার নাই। আমাদের পজিশনটা জানলেই হবে কেমনে কিছু করে এই ফিগারটা এতটুকু জানলেই হবে, এর থেকে বেশি আমাদের দরকার নাই, যেহেতু এখানে এর থেকে বেশি আর ফোকাস করে নাই। আচ্ছা রেকর্ডিংটা অফ হয়ে গেলে আমাকে মাঝে মধ্যে একটু রিমাইন্ডার দিও। তো এর মধ্যে দেখতেছো তোমার স্টেটর উইন্ডিং ফল্টের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে এবং হলো কি ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর এবং হলো কি তোমার এগুলার স্কিমেটিক অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে। তো এখানেও আসলে কিছু কথা বলার আছে এবং হলো কি তোমার ওগুলো আবার এখানে নিউট্রাল গ্রাউন্ডিং এর জিনিস ব্যাপার স্যাপার গুলো চলে আসতেছে। এখান থেকে আসলে অপারেশনটা যদি আমি ফোকাস করি তাহলে এই যে এই তোমার আলাদা করে একটু পরে তোমার অপারেশনটা তো এখানে ফোকাস করে তোমার বলেছে রিলে কয়েল আর হলো কি সিটি, ঠিক আছে অল্টারনেটর বাদে রিলে কয়েল সিটি এই জিনিসটাতে ফোকাস করে ওরা ওখান থেকে খালি অপারেশনটা একটু পরে বলেছে। তো এটা অপারেশনটা একটু ওরা বড় করেই এখানে এক্সপ্লেন করছে ভিকে মেহতার বইতে সুন্দর এবং হলো কি এই ধরনের এগুলোর কি লিমিটেশন এগুলো হলো কি তোমার খালি এই পার্টটাকে তোমার আলাদা করে তোমাকে মানে অল্টারনেটরটা খুলে খালি সিটি আর রিলে পার্টটাকে নিয়ে ওরা আলাদা করে ফোকাস করে এখানে এক্সপ্লেন করা হয়েছে পরের জিনিসগুলোতে আর কি। তো এবং হলো কি তোমার আমরা ওই পাইলট কেবলের কথা কতগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তোমার যদি একটু মনে থাকে অথবা একটু রিভিউ করো ওগুলো আসলে কি ধরনের কতটুকু কি পার্সেন্টেজ প্রোটেকশন দিবে ওই কথাবার্তাগুলো এখানে এগুলো ফোকাস করা হয়েছে। তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন আসলে এগুলো আসলে মডিফাইড করার অনেকগুলো ওয়ে আছে, তো ডিটেলস আর মডিফিকেশন এই মডিফিকেশন গুলো এখানে দেয় নাই এবং হলো কি এই আর্থিং রেজিস্ট্যান্সটাও তোমাদেরকে এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, এই ডিটেলস এগুলা এখানে আর আসে। তো যতটুকু আসছে আমরা এখানে অতটুকুর মধ্যে আমরা দেখবো আর কি। আমি যদি এই স্লাইড গুলোতেও দেখি এখানে হলো কি ব্যালেন্স দিকে পরে এই ডিফারেন্সিয়াল প্রোটেকশন অফ অল্টারনেটর এটাতে চলে গেছে মার্স প্রাইসিং বলে এবং এটা এই যেটা তোমাকে যেটা বলতেছিলাম এটা আলাদা করে হলো কি রিলে কোয়েলের সাথে সিটির যে রিলেশনশিপ এবং অপারেশনটা আছে লিমিটেশন এগুলোতে খুব বেশি ফোকাস করা হয়েছে। তো এটা একটু আমাদের লাগবে সময় লাগবে আস্তে আস্তে মার্চ প্রাইজিং সার্কুলেটিং কারেন্ট মার্চ প্রাইস সার্কুলেটিং কারেন্ট স্কিম যেটাকে বলতেছে আর কি এটা এখানে। তো এখানের মধ্যে হলো কি এটা মোস্ট কমন প্রোটেকশন এবং স্টার্টার উইন্ডিং এর। তো স্টার্টার উইন্ডিং প্রোটেকশন করার জন্য মোস্ট কমন এটা এটা একটা প্রোটেকশন ইউজ করা হয়। এবং হলো কি তোমার আমরা আগেও পড়েছিলাম মার্চ প্রাইসিং এর জিনিসগুলো আমরা মনে হয় চ্যাপ্টার 21-এ মনে হয় মার্চ প্রাইসিং এর জিনিসটা ওখানে পড়েছিলাম এবং এই রিলে গুলো যখন ইউজ করা হচ্ছে ডিফারেন্স অফ দ্য কারেন্ট যে কারেন্ট গুলো হল কি ডিফারেন্ট ফল্ট কন্ডিশনের মধ্যে যখন অ্যারেঞ্জ করছি এবং অপারেটিং কয়েলের থ্রুতে যাচ্ছে অপারেটিং কয়েলের মধ্যে মধ্যে এইগুলো যাচ্ছে তখন হলো কি কারেন্টের কি পজিশনিং, তারপর হলো কি এই রিলেটা কেমনে ক্লোজ করতেছে কোন কন্ট্যাক্টের সাথে এইগুলো আমরা মার্চ প্রাইসিং সার্কুলেটিং কারেন্ট স্কিমের মধ্যে আমরা মানে এত ডিটেলস এখানে দেখি না, এখানে যেন একটু ডিটেলস সুন্দর করে দেওয়া আছে জাস্ট আমরা টার্মটা পড়েছিলাম আর কি মার্চ প্রাইসিং এতটুকু করে মার্চ প্রাইসিং সার্কুলেটিং কারেন্ট এইভাবে নাম নাম নিয়ে পড়েছিলাম। তো সিটি ওয়ান এবং সিটি টু আর প্লেসড এদের এদার সাইড অফ ইচ ফেস অফ স্টেটর উইন্ডিং। তাহলে সিটি ওয়ান সিটি টু তাহলে দেখতেছো তোমার ঠিক আছে তাহলে একই ফেজের মধ্যে দুই পাশে দুই পাশে এরকম করে এটা দিয়ে দেওয়া হয়েছে এবং হলো কি the secondaries of each set of current parameter are connected in স্টার। তাহলে এগুলো কি স্টার কানেকশনের মধ্যে দেওয়া আছে এবং হলো কি ফলটা কোথায় করতেছে ওগুলো তোমার এখানে দিয়ে আছে। তাহলে কি নিউট্রাল পয়েন্ট এবং হলো কি
করেসপন্ডিং টার্মিনালের দুইটা স্টার গ্রুপের যখন কানেক্টেড হয়ে যাচ্ছে এভাবে, তাহলে কি এগুলা আবার যেটা বলতেছিলাম তোমাকে পাইলট কেবলের কথা, পাইলট কেবল কথা মাত্র গত ক্লাসে পড়েছিলাম আমরা, যে তাহলে এগুলো এই ধরনের তোমাদের যেগুলো ফল্টিং গুলো করতেছে তখন ইন্ডিপেন্ডেন্ট একটা পাথ রেডি হয়ে যাচ্ছে, এবং হলো কি একটা পাইলট কেবলের যেগুলা এই যে পাইলট কেবল এখানে যেটা দেখো, এই পাইলট কেবলটা এখান থেকে এসে এখানে দিয়ে দিতেছে, তাহলে হলো কি এই কেবল গুলো কি তোমার হলো কি এগুলো মানে প্রোটেকশনের এখানে কাজটা করছে এগুলা। তো আমরা যদি একটু অপারেশন দেখে খেয়াল করি, তাহলে খালি অল্টারনেটরটাকে বাদ দিয়ে খালি অপারেশন দিতে, তাহলে এখানে আমার ফল্টিং কার্ডটা তো এখানে করতেছে, তাহলে ঠিক আছে এটা অপারেশনটা তাহলে কেমনে কি হচ্ছে, এটা যদি আমরা খালি এই ফিগারটার দিকে যদি আমরা দেখি, তাহলে রিলে কয়েল গুলো হলো কি স্টারে কানেক্টেড করা আছে, ঠিক আছে আমি একটু ছবিটার দিকে ফোকাস করি। ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় তোমরা এগুলো একটু প্রেজেন্ট করলে তোমাদের জন্য ভালো হতো, কারণ আমি তো আসলে এক নাগাড়ে পড়ে যাচ্ছি জিনিসগুলো, তোমরা সবার এরকম মনোযোগটা থাকে না। তো আমি একটু তোমাদেরকে একটু পরে তোমাদেরকে হয়তো একটু ভাগ ভাগ করে দিব, অর্থাৎ তোমাদেরকে আমি বলবো যে ঠিক আছে এটা একটু পড়ো, তাহলে আমাকে একটু এক্সপ্লেন করে বুঝাও কি একটা, তাহলে জিনিসগুলো তোমাদের একটু কনসেন্ট্রেশন থাকবে। অথবা আমরা আগের যেগুলো চ্যাপ্টার গুলো অলরেডি আমরা পড়ে এসেছি, চ্যাপ্টার 19, তারপর 23, এগুলো থেকে যদি তোমাদেরকে একটু প্রেজেন্ট করতে বলি তাহলে জিনিসটা একটু মোর ইন্টারেক্টিভ হতো আর কি। এখন তো একটা আমি পড়ে যাচ্ছি। ও আচ্ছা, তাহলে এখানে তোমার যেটা বললাম হলো কি তোমার সিটি এবং রেলি কলের সাথে যেটা যেটা দেখো এখানে কিন্তু পাইলট কোডটা কিন্তু আলাদা করে ওরা দেখায় না এখানে। তাহলে হলো কি তোমার হলো কি সিটি যখন কারেন্টে থাকে ইন এনি ফেজ, তো তাহলে কি স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তোমার হলো কি কারেন্ট গুলো ওখানে ইকুয়াল হবে, এবং হলো কি ব্যালেন্স সার্কুলেটিং কারেন্ট আমরা পাবো, এবং R1 R2 R3 অপারেটিং কয়েল গুলোকে তোমার দেখতেছো এখানে আলাদা করে কোনো কারেন্ট ফোন থাকবে, যেহেতু তোমার হলো কি ব্যালেন্স সিটি হতেছে না। কিন্তু যখন তোমার একটা আর্থ আর্থ ফল্ট হয়ে যাবে, অথবা ফেস টু ফেস এরকম কোনো একটা ফল্ট যেগুলো হয়ে যাবে, যেগুলো তোমার হলো কি ফল্টিং এর কথাবার্তা, বেসিক কথাবার্তা যেগুলো, তাহলে আর কি কোনো ধরনের এই মানে এই জিনিসগুলা ওরা ওরা আর হোল্ড করে থাকবে না, কারেন্ট গুলো নো কারেন্ট গুলো হোল্ড করে থাকবে না, এবং হলো কি তোমার হলো কি সার্কিট অপারেটিং হলো কি ট্রিপ করার জন্য ওরা তখন এটা এই প্রিপারেশনটা ওরা নিতে থাকবে। এখন জিনিসগুলো কেমনে কিভাবে করবে ওগুলো স্টেপ বাই স্টেপ এখানে আবার একটু ওরা বলে দিছে। ঠিক আছে, একটা সাপোজ এই ধরনের একটা ফেজ যেমন হলো কি R1 হতে পারে, এটা কোনো একটা ব্রেকডাউন কিছু হলো এবং হলো কি আর্থ ফল্ট এখানে ঘটলো, আর্থ ফল্টের কারণে হলো কি তোমার তাহলে কি ফেজ উইন্ডিংটা তাহলে এখানে কিভাবে ফ্লো করবে কিভাবে, এবং হলো কি তোমার কেমনে নিউরাল আর্থিং রেজিস্ট্যান্স করবে, এবং হলো কি সিটি ফেজ গুলো কেমনে এই রিলে কয়েলটাকে কেমনে কি ট্রিপ করবে, এই জিনিসগুলো আমরা মোটামুটি যেগুলো রিলের বেসিক ট্রিপিং এর যে রুলস গুলো আছে এগুলো সেম এখানে অ্যাপ্লিকেবল হবে। আগে যেগুলো আমরা হলো কি সিঙ্গেল ফেজের জন্য পড়েছিলাম, এখন হলো কি খালি ছিল কি ইন্ডিভিজুয়ালি তিনটে আলাদা আলাদা ফেজের জন্য ওটা কাজ করবে, এতটুকু খালি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তাহলে কি হ্যাঁ লিমিটেশনের মধ্যে আমি একটু ফোকাস করি। লিমিটেশনের মধ্যে হলো কি দেখছো এখানে দুইটা সার্কিট আমরা দেখতেছি ইউজ করা হয়েছে, ওন লিমিটেশন, তার দুইটা আলাদা আলাদা ওন লিমিট নিজেদের একটা লিমিটেশন আছে, এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দুইটা যেহেতু সার্কিট এখানে দেখতেছে, একটা সিটি 1 সিটি 2, আর হলো R1 R2 আর 3 এগুলো আলাদা। একটা হলো কি তোমার হলো কি এই নিউরাল আর্থিং রেজিস্ট্যান্স গুলো হলো কি তোমার হলো কি কিছু ডিস্ট্রাকটিভ এফেক্ট আছে, যখন হলো কি আর্থ কারেন্ট ফল্ট কারেন্ট গুলো ঘটবে তাহলে ওগুলোকে আর্থিং এর কিছু ইস্যু আছে এখানে। এটা একটা আর্থিং এর ইস্যুটা একটা বড় ইস্যু, এটা তোমার কি আর্থিং সবসময় তোমার মেনটেন করতে হবে। তারপর হলো কি তোমার আর্থ ফল্ট করে যখন করবে তখন হলো আবার মানে কোন পয়েন্টের কাছাকাছি করতেছে, তোমার হলো কি তোমার রিলে পয়েন্টের কতটুকু কাছে করতেছে, ডিস্টেন্সটাও একটা বড় ইস্যু এখানে। তো এখানে এখানে প্রথম দিকে দেখো তোমার হলো কি যেটা হলো কি ট্রিপ সার্কিটের, আমি একটু জুম আউট করি। একই সাথে তোমার হলো কি এখানে নিয়ে এসে ট্রিপিং সার্কিট করে আলাদা এখানে দেওয়া হয়েছে, এবং কি তোমার কি নিউট্রালও করা হয়েছে। একই সাথে তোমার এখানে আবার এটা মানে আলাদা ট্রিপিং সার্কিট ইউজ করা হয় নাই, এবং আলাদা করে এখানে যেহেতু একটা আর্থ রেজিস্ট্যান্স ইউজ করা হচ্ছে, আর্থিং রেজিস্ট্যান্স ইউজ করা হচ্ছে, এই আর্থিং রেজিস্ট্যান্স গুলো এখানে আবার ইউজ করা হচ্ছে না। তো এটা এটা ওগুলো একটা বড় লিমিটেশন আর কি, তোমার হলো কি এই আর্থিং এর মধ্যে করা, নিউট্রাল করা, তারপরে কি আলাদা করা একটা ট্রিপিং সার্কিট মেনটেন করা, তাহলে তিনটা ইস্যু কিন্তু এখানে তোমার চলে আসতেছে। এটা যে আর্থিং রেজিস্ট্যান্স মেনটেন করা, এবং এই জিনিসটাকে এখানে নিউট্রাল করা, এবং হলো কি তোমার ট্রিপিং সার্কিট করা। তো ওভারঅল যদি দুই তিনটা এরকম ইস্যু চলে আসে তাহলে হলো কি তোমার কিছু খরচেরও ব্যাপার স্যাপার আছে, এবং হলো কি তোমার কতটুকু কি প্রোডাকশন দিচ্ছে এই জিনিসটা ওরা আলাদা ক্যালকুলেশন করে যে পাইছে যে 80%, 80%-এর মতো মনে হয়।
উইন্ডিং প্রোটেকশন, মানে দেওয়ার পরেও প্রোটেকশন 80% প্রোটেকশন ওগুলা ওরা কভার করে। 80% অফ দ্য প্রোটেক্টিং, 80% অফ দ্য উইন্ডিং কভার করে হয় আর কি। আচ্ছা, এগুলো যদি তোমাদের প্রেজেন্ট করতে বলেও, তো আমার মনে হচ্ছে মানে সরাসরি প্রেজেন্ট করতে না বলে আগে তোমাদের রেকর্ডিং করে করে দিয়ে তারপর ওখান থেকে প্রেজেন্ট করতে বললে ভালো হবে, কারণ এটা আসলে এত বড় একটা জিনিস সামারি করে দেওয়াটা হয়তো চট করে রিডিং করে হয়তো অনেকেই বুঝবে না জিনিসটা সামারি করতে বললেন। তো তোমরা আমার রেকর্ডিং গুলো একটু দেখেও, ওখানে তো আমি যেহেতু সামারি করে দিচ্ছি। তো এই তাহলে যেহেতু দেখতেছি আমাকে এই রিলে গুলো আমরা ইউজ করতেছি এখানে, হলো কি তাহলে এরপরে হলো কি ফেস ফল্ট রিলে নামে তোমার সেম সার্কিট সবকিছু আছে, রিলে গুলাকে এগুলো আবার অন্যভাবে পরে সার্কিট গুলোকে আর একটু এই লিমিটেশন গুলো আর একটু ওভারকাম করার জন্য হলো কি কিছু আর একটা মডিফাইড, মানে আর একটু কিছু মডিফাইড করা হয়েছে। তাহলে কি মডিফাইড করেছে আমরা দেখছি, এই তিনটা নাম হলো কি, দেখো আগে হলো কি তিনটাই রিলে ছিল না এখানে, দেখো এগুলা R1 R2 R3 তিনটা হলো কি একটা যেগুলা ইউজ করা হচ্ছিল। এখন হলো কি এই এখানে আমাকে PCBR PA এগুলো হলো কি তোমার হলো কি মডিফাইড করা হয়েছে, এবং মডিফাইড করে তোমার এগুলো নাম দেওয়া হয়েছে কি ফেস ফল্ট রিলে। বাকি তোমার সবকিছু CT1 CT2 এবং হলো কি ট্রিপিং সার্কিটটা, তোমার ট্রিপিং সার্কিট জিনিসগুলো এখানে চলে আসে আর্ট রিলেতে, তাহলে এটা একটু মডিফাই করা হয়েছে। তো মডিফাই করার ফলে তোমার হলো কি যেগুলো লিমিটেশন গুলো ছিল, লিমিটেশন গুলো একটা হলো কি ট্রিপিং সার্কিট আর লাগছে না, তারপর নিউট্রাল পয়েন্ট আর লাগতেছে না, তারপর কি পাইলট কেবলটা আর লাগতেছে না। জিনিসটা কি তোমাদের আলাদা আলাদা করে আবার সার্কিট পাশাপাশি দেখাতে হবে? এটা তো বোঝা যাচ্ছে যে আগে আমাদের 23.3 তে 22.4 এর মধ্যে যেগুলো লাগতেছিল আমার R1 R2 R3, তারপর কি ব্যালেন্সিং রেজিস্ট্যান্স আমি একটু কলমটা নিই, ওগুলো থাকলে মানে তাহলে এক ছবির মধ্যে আমি দেখা দিতে পারবো। হ্যাঁ, তোমার আগেরটাতে যেগুলো ছিল ওখানে আর্থিং রেজিস্ট্যান্স এগুলো ঠিক ছিল। হ্যাঁ, আর্থিং রেজিস্ট্যান্স এটা ঠিক ছিল, কিন্তু তোমার এখানে ধরো একটা পাইলট ছিল, একটা পাইলট কেবল ছিল, তারপর হলো কি তোমার এগুলো হলো কি ব্যালেন্সিং রেজিস্ট্যান্স ছিল। এগুলো তাহলে এখন কি এগুলো আর লাগতেছে না আমার, এই জিনিসগুলো চলে গেছে। ঠিক আছে, এগুলো যেহেতু মোটিভেট করার ফলে, এবং পুরো একটা যেটা তোমার একটা ট্রিপিং সার্কিট ছিল, ট্রিপ সার্কিট, যেদিকে একটা পুরোটা ট্রিপিং সার্কিট ছিল, এই জিনিসটা পুরোটা আমাদের চলে গেছে, এবং এটার বদলে আমরা একটা আর্থিং রিলে ইউজ করছি। তারপর হলো কি তোমার নিউট্রাল পয়েন্ট এগুলো এসে আবার এখানে একটা নিউট্রাল পয়েন্ট ইউজ করা হয়েছিল। এই জিনিসগুলো এখন তাহলে হলো কি তোমার এখানে আর্থিং রিলের এখানের মধ্যে এই জিনিসগুলো কভার করতেছে, এখানে সরাসরি এসে এগুলো এখানে গ্রাউন্ডিং এর মধ্যে চলে আসে। তো আমাদের এখন তাহলে গ্রাউন্ডিং পয়েন্ট গুলো কয়েকটা কমে গেছে, এগুলো একটা কিছু অ্যাডভান্টেজ আছে যেগুলো আমরা লিমিটেশনের মধ্যে পড়েছিলাম। তো কিছু অ্যাডভান্টেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকেই তাহলে লিমিটেশন গুলো এখন আর এখানে দেখতেছি না, এবং হলো কি এটার প্রোটেকশনটা ওরা যেগুলো দাবি করতেছে তা ঠিক আছে, এবার হলো কি তোমার উইন্ডিং প্রোটেকশন আগের থেকে অনেক বেটার হয়েছে, অনেক বেটার পারফরমেন্স করবে, এতটুকু ওরা এখানে দাবি করা হয়েছে আর কি। দ্য ফলস ইন দ্য 20% অফ দ্য উইন্ডিং নিয়ার দ্য নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্টের পাশাপাশি নিউট্রাল পয়েন্টের কাছাকাছি যেগুলো হলো কি ওদের পারফরমেন্স যেগুলো একটু পুয়ার ছিল বলা হয়েছিল। এখন হলো কি তাহলে ওই এখানে কতটুকু প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড এই জিনিসগুলো একটু এখানে ডিসকাস করা হয়েছে। তো তোমরা হলো কি দুটো ছবির একটা কম্পারিজন আসতে পারে, ঠিক আছে, দুটো ছবির মধ্যে কম্পারিজন করে দেখা এবং কি কি ধরনের কি মডিফাই করা হয়েছে এই ছবিগুলো আসতে পারে তোমাকে। তো এগুলো একটা বড় ডিসকাশন আর কি তাহলে এখানে। তাহলে এই তোমার হলো কি PA BR PC এগুলো আর কি, এগুলো একটা পেয়ার। তাহলে পেয়ার হলো কি পেয়ার বিং ডিসাইডেড বাই দ্য টু ফেসেস দ্যাট আর ফল্টিং, তাহলে এগুলো তোমার ডিসাইড করবে কোন দুইটা ফেস, মানে ফেস টু ফেসের মধ্যে কোনগুলা ফল্ট করছে এগুলা। তাহলে কি এগুলো আমাকে তাহলে হলো কি ওগুলো মানে ফল্টটাকে তোমার হলো কি ফল্ট কারেন্টগুলো তোমাকে এই আর্থ রিলের মাধ্যমে ওরা পাস করে দিবে। ঠিক আছে, তাহলে এর চেয়ে বেশি আর এখানে কিছু ডিসকাস করার নাই, এবং দেখবো হলো কি ঠিক আছে এই ধরনের অল্টারনেটিভ থাকবে, সিটি থাকবে অল্টারনেটিভ, ঠিক আছে, তারপর কি কারেন্ট ট্রান্সফরমার এগুলোও ঠিক আছে। একই সাথে সাথে এই রিলেটাকে আরো কি মডিফাই করা যায় জিনিসটাকে পরে গিয়ে দেখা যায়, এবং হলো কি আরো মডিফাই করা হচ্ছে ব্যালেন্স আর্থ ফল্ট প্রোটেকশন। ঠিক আছে, ব্যালেন্স আর্থ করা হচ্ছে, যেমন আগে তো আমরা ফেস টু ফেস গুলো দেখছিলাম, হলো কি একটা ফেজের দুই পাশে দেখতেছি দুই পাশে ফল্ট হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে হলো কি তোমার এই যে তোমার রিলের সাথে রিলে, খালি রিলে আর ট্রিপিং সার্কিট, কোনো পাইলট কেবল গুলো নাই, তারপর হলো কি আলাদা নিউট্রাল পয়েন্ট গুলো নাই, তারপর হলো কি তোমার হলো কি যে আরেকটা রেজিস্ট্যান্স গুলো আমরা ইউজ করতেছিলাম ব্যালেন্সিং রেজিস্ট্যান্স ওগুলো কিছু নয়, এটা কোয়াইট সিম্পল। তাহলে ব্যালেন্সড আর্থফল প্রোটেকশন যেটাকে আমরা বলতেছি, এটার কি স্কেমেটিক অ্যারেঞ্জমেন্ট কি, এটার অপারেশন কি,
এগুলো তাহলে এখানে আলোচনা করা হয়েছে। একটু পরে এটার সাথে তোমার কি স্টেটরের ভিতরে হচ্ছে এটা আমাদের 2টা ক্লাস লেগে যাবে, যেহেতু চ্যাপ্টারটা একটু বড়। তাহলে আর্থিং রেজিস্ট্যান্স কি এগুলো একটু এখানে আলোচনা করা হয়েছে। কারণ তাহলে দেখতেছি এটা কোয়াইট সিম্পল, যেহেতু অন্যগুলো থেকে এত ঝামেলা এখানে কিছু নাই। অ্যারেঞ্জমেন্টটা তো এখানে দেখা যেতে তোমার অল্টারনেটর দেখতেছো, 3 ফেজ লাইন আছে দেখতেছো, এবং হলো কি কিভাবে কি মাউন্টিং করা হয়েছে, এবং হলো কি আর্থিং এর ইস্যুগুলো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কিন্তু তোমার যখন ফ্রন্ট কারেন্ট গুলো ঘটতেছে তখন হলো কি তোমার হলো কি কারেন্ট ট্রান্সফরমার এই কোনো কারেন্টের মানে দেখো এখানে এই ফল্টিং গুলো হলো কি এদিকে হলো কি এখানে লাইনের মধ্যে থেকে যাচ্ছে, তাহলে কি যখনই তোমার কি সিটির এই পয়েন্টটাতে আসবে তখনই খালি বলে কি রিলেটে তোমার এনার্জাইজড হবে আর কি। আর যদি তোমার হলো কি F2 তে ঘটে, F2 তো বাইরে বাইরে ঘটতেছে, এক্সটার্নালি ঘটতেছে, তো এগুলো অলরেডি প্রোটেক্টেড জোনের মধ্যে, তাহলে হলো কি সাম অফ দ্য কারেন্ট গুলো কি যে এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য কারেন্ট ইন নিউট্রাল কানেকশন। তো এখানে নিউট্রাল কানেকশন বলতে ওরা কোনটা বুঝেছে আমি এখানে বুঝতেছি না, কারণ নিউট্রাল কানেকশন তো এখানে আর আলাদা করে পয়েন্ট আমরা রাখি নাই। তো এটুকু দেওয়ার পরে নিউট্রাল কানেকশন আসলে কোনটা বলছে আমি এখানে বুঝি নাই এটা। তো ওরা নিউট্রাল কানেকশন দিয়ে বারবার মানে একটা রেফার করছে, কিন্তু এখানে নিউট্রাল কানেকশন তো আমরা রাখিই নাই। তো ওইটা নিউট্রাল কানেকশনটা আসলে কি বোঝানো হয়েছে এটা আমি এটা পরেও বুঝি না এটা এখানে। তো তোমরা কতটুকু এটাকে সিম্পলিফাই করা হয়েছে এই জিনিসটাকে জাস্ট দেখালেই হবে আর কি। তো তাহলে 3টা ছবি আমরা দেখলাম, একটা থেকে একটা হলো কি তোমার কি কি নাম এগুলো, আমি নামগুলো যদি একটু কে বলতে পারবা নামগুলা, নামগুলো যদি একটু লিখে দিই তাহলে মনে হয় একটু পাশাপাশি লিখে দিলে মনে হয় মনে পড়বে অনেকদের। তাহলে এই 3 নাম্বার যেটা দেখছি এটার নামটা কি আমাদের? ব্যালেন্সড আর্থ ফল্ট প্রোটেকশন, ঠিক আছে। আর এর আগে আমরা কি দেখলাম? মডিফাইড ডিফারেন্সিয়াল প্রোটেকশন। আর এর আগেরটা আমরা কি দেখলাম? একদম ফার্স্টটা যেটা দেখছি ডিফারেন্সিয়াল প্রোটেকশন না, না ওই মার্চ প্রাইসিং। সবগুলো তো ডিফারেন্সিয়াল প্রোটেকশন। সার্কুলেটিং। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে দিয়ে দাও, তোমাকে হলো কম্পেয়ার 3 ফিগার্স এরকম একটা কোশ্চেন আসতে পারে। তো তোমার প্রত্যেকটা ছবি একটু কেউ একজন স্ক্রিনশট নিয়ে একটু গ্রুপে দিয়ে দাও। আব্দুর রহমান আছো? ইয়েস স্যার। হ্যাঁ একটু তাহলে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দাও। এটা একটা সুন্দর কোশ্চেন হতে পারে। 3টার মধ্যে ছবি নিয়ে 3টার মধ্যে কম্পারিজন গুলো দেখাও। ঠিক আছে, তাহলে একটা বড় কোশ্চেন হয়ে যেতে পারে, 7-8 মার্কের একটা বড় কোশ্চেন হয়ে যেতে পারে। প্রত্যেকটা 2 মার্ক করে তাহলে একটা ঠিক আছে, তাহলে সুন্দর একটা হয়ে গেল। আচ্ছা তাহলে এটা এখানে তাহলে আমাদের এটাতে আমি আর কিছু ডিটেলস বলছি না। এরপর আমরা চলে যাব হলো কি তোমার স্টেটর প্রোটেকশনের মধ্যে, এখানে চলে যাব। স্টেটর প্রোটেকশন এখানের মধ্যে আসলে মানে কিছু কথা আছে, এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি পড়ার মতো আছে, এবং হলো কি তোমার আবার ওই আমাদের ওই এই 3 ফেজের ম্যাথগুলোতে আমরা যেভাবে করছিলাম স্টার ডেল্টার, ওই ম্যাথগুলোর কিছু রিপিটেশন আছে। ওই ম্যাথগুলা ওই সূত্রগুলাই, এবং হলো কি তোমার প্রোটেকশন উইন্ডিং এর আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা স্টাডি করি। এসআই জিনিসটা তোমার এখানে 2টা দেখতেছো, একটা একটা করে স্টাডি করি। হ্যাঁ এগুলো একটু টেকনিক্যাল জিনিসপত্র ব্যবহার স্যাপার আছে, এবং এতটুকু করার পরে আমরা হলো কি এই অল্টারনেটর প্রোডাকশন আমাদের আসলে এখানে শেষ। এরপর আমরা হলো কি ট্রান্সফরমার প্রোডাকশনে চলে যাব, এবং ট্রান্সফরমার প্রোডাকশন গিয়ে আমরা হলো কি বুকহোল স্টিলে তারপর হলো কি ওই জিনিসগুলো দেখতে পারবো। তো অল্টারনেটরটা আমরা দেখি এখানে আসলে ম্যাথের পার্টটাতে কতটুকু কি ফোকাস করা আছে। আমি তোমাদেরকে যেহেতু স্ট্যাটার ইন্টার প্রোডাকশনের মধ্যে 3টা পার্ট দেওয়া আছে, আজকে আমি তোমাদেরকে খালি একটা পার্টই দেখাই, এখানে এখানে একটা পার্ট দেখায়, এবং ওইটার কিছু ডিটেলস আমরা আলোচনা করি। তাহলে হলো কি আমাদের যেটা কোর্স স্পেসিফিকেশনের মধ্যে এই পার্টটুকু অল্টারনেটর প্রোডাকশন এটা আমাদের শেষ হয়ে যাবে। ফল টাইপ অল্টারনেটর প্রোডাকশন, ডিফারেন্ট প্রোডাকশন, মডিফাইড ব্যালেন্স আর্থিং গ্যাস প্রোডাকশন,
এই যে আমরা লাস্টেরটাতে আছে স্টার্ন স্টেটর ইন্টার্ন প্রোডাক্ট, এটা থেকে আছে। এটা করলে আমাদের এটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা পড়ি নাই এখন, সরি। এটা চ্যাপ্টার 24টা পড়বো। আমরা আগে ট্রান্সফরমার আর অল্টারনেটর এগুলো পড়ছি, এটা প্রোটেকশন ওভার ভোল্টেজ এটা পরে গিয়ে পড়বো আর কি। তাহলে ওভার ভোল্টেজ যেহেতু এখানে এখানে আছে, আমরা জিনিসটাকে একটু শেষ করার চেষ্টা করি। একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু তারপর আমরা শেষ করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা তো মার্চ প্রাইসিং অলরেডি দেখেছি, এবং হলো কি ঠিক আছে, ফেজ 2 গ্রাউন্ড এবং ফেজ 2 ফেজ ফল্ট গুলোকে কেমনে কভার করতেছে এগুলো আমরা দেখলাম এখানে। এবং এই যে ধরনের ফল্টগুলো করার সময় হলো কি কিন্তু স্পেসিফিকলি আমরা স্টেটরের ইন্টারনাল টার্ন গুলোতে ওগুলো প্রোটেকশনের জন্য কিভাবে করে হয় এগুলো ডিটেলস আলোচনা করা হয়। সিঙ্গেল টার্ন জেনারেটর, এই ধরনের জেনারেটর গুলোকে প্রোটেকশনের জন্য তারপর হলো কি তোমার হলো কি ডবল উইন্ডিং জেনারেটর, দ্যাট মিন হলো কি ইচ ফেজ উইন্ডিং হাফ হাফ করে উইন্ডিং করা থাকবে আর কি। এই ধরনের কিছু স্পেসিফিক জেনারেটর আছে, এবং 3 ফেজ ডবল ওন জেনারেটর, এগুলোতে লেখা কেমনে কি প্রোটেকশন করা হবে। তো S1 S2 এগুলোকে যেগুলো দিয়ে যেগুলো বোঝাচ্ছে এগুলোকে উইন্ডিং গুলো বোঝানো হচ্ছে আসলে। স্টেটর 1 স্টেটর 2 এগুলো উইন্ডিং গুলো ডুপ্লিকেট স্টেটর যেগুলো আর কি, মানে একই টাইপের দুইগুলো। এবং হলো কি ওয়ান ফেজ সিঙ্গেল ফেজে করে যদি আমি দেখি দেখি আলাদা করে দেখি, তোমার তো 22.7 এর মধ্যে যেটা দেখাচ্ছে কি 3 ফেজের জন্য 100 দেখাচ্ছে। যদি আমি খালি সিঙ্গেল ফেজের জন্য দেখি তাহলে আর কি এই একটা ছবি এখানে দেখাচ্ছে, এবং কি দেখো সিটি সিটি করে এখানে আলাদা করে একটা তোমার হলো কি এখানে রিলে আর দেওয়া হয়েছে। তো এই জিনিসটা এখানে বারবার রিপিট করা হয়েছে, সিটি সিটি, এটাও এখানে একটা সিটি এখানে একটা সিটি, এবং মাঝখানে হলো কি রিলে দেওয়া হয়েছে, এখানে একটা সিটি এখানে একটা সিটি মাঝখানে একটা রিলে দেওয়া হয়েছে, সিটি সিটি রিলে দেওয়া হয়েছে। তাহলে একটা যখন আমরা বুঝে বুঝে যাব তাহলে হলো কি আমাদের ওভারঅল জিনিসটা তাহলে আমাদের আরো ফোকাস করতে সুবিধা সুবিধা হবে আর কি। তো আউট অফ দিস হোল পিকচার আই উইল ফোকাস অনলি অন দিস পার্ট, এবং হলো কি বাকিটুকু তো এটারই রিপিট, সিটি সিটি এবং হলো কি তোমার একটা রিলে। ঠিক আছে, এই ছবিগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ হলো কি তোমার প্রোডাকশনের এই ইয়ের প্রোডাকশন বলো, যে কোনো প্রোডাকশনের মধ্যে এগুলো হলো কি মোটামুটি বেসিক ফিগার আর কি। এর থেকে এতটুকু যদি তোমার জানা থাকে এর ডিটেলস তোমরা পরে গিয়ে দেখবে আর কি। তো এই যে দুইটা সিটি সিটি দেওয়া আছে এবং আর আর ওয়ানটা দেওয়া আছে, এতটুকু জানা লাগবে তোমরা হলো কি রিলেটা দেওয়া আছে এতটুকু জানলে হলো কি তোমরা মোটামুটি কি সেকেন্ডারি কারেন্ট এই লুপের থ্রুতে কোথায় যাচ্ছে ফলোতে, আর রিলেতে কোথায় যাচ্ছে, এটা জাস্ট কারেন্ট ফ্লো গুলো এখানে দিয়ে দেওয়া আছে। S1 S2 একুয়েল করা আছে, একুয়েল এবং হলো কি দুইটা সিটি ইউজ করা আছে, এবং কারেন্ট ফ্লোটা রিলে থ্রু দেওয়া হচ্ছে, এবং হলো কি তোমার হলো কি ডিফারেন্ট অ্যাডজাসেন্ট কারেন্ট টার্নের জন্য তোমার হলো কি S1 এর ক্ষেত্রে কি হবে, দ্য কারেন্ট ইন দ্য স্টেট 1 এর মধ্যে থাকবে, এবং বলে কি জাস্ট স্টেপ বাই স্টেপ জিনিসগুলো এখানে দেওয়া আছে আর কি। তো যখন স্টেপ 1 এর মধ্যে কারেন্ট বেশি হয়ে যাবে স্বাভাবিকভাবে দুইটার মধ্যে কারেন্ট একই থাকবে না। তো ম্যাথ যেগুলো দেওয়া আছে আমি তোমাকে এই মুহূর্তে মানে যেটা বলবো, যেহেতু ঠিক আছে 3 ফেজের ম্যাথে দেওয়া আছে এখানে দেখতেছো তোমরা, স্টার কানেক্টেড দেওয়া আছে, ঠিক আছে, তারপর কি 3 ফেজ 10 MVA 6.6 কিউএ ভোল্টেজ পার ফেজের, এগুলো আমরা পার ফেজের জন্য আমরা বের করে নিলাম, এবং কি ফুল লোড কারেন্ট আই ইকুয়াল টু V/√3 থেকে আর করে ওখানে বের করে নিল। হ্যাঁ এটা তো বলো আর দিয়ে তো 6.6 কেভি ভোল্টেজ দিয়ে কারেন্টটা বের করে নিল। তারপর হলো কি এখানে রেজিস্ট্যান্স ফেজটা। আচ্ছা ম্যাথগুলো দেখে রাখো, আমি তোমাকে আপাতত এগুলোতে অত ফোকাস করতেছি না। ম্যাথগুলোতে আমি তো হয়তো পরীক্ষার আগে করে বলবো এটাতে আমাদের আসল দরকার আছে নাকি জিনিসটা। এমনিতে ভোল্টেজ কারেন্টের ম্যাথ এগুলোতে অত বেশি কঠিন কিছু না, জাস্ট এখানে স্টেটর যে আর একটু দরকার ছিল ডিটেলস, আর্থ ফল্টিং এর এই জিনিসগুলো ডিটেলস এখানে আসে নাই তো, এই ডিসকাশন গুলো পুরোপুরি এখানে আসে নাই তো। 10% খালি জেট এটাই কেমনে একটা পুরোটা ইকুয়েশন ধরছে। হ্যাঁ এটা আর একটু ডিটেলস ডিসকাশন দরকার আছে এখানে। এই জিনিসগুলো তোমরা পারবা, ভোল্টেজ এগুলো বের করে ফেলতে পারবা, কিন্তু এই ফল্ট কারিং এর জিনিসগুলো জেট গুলো কোথায় আসছে এটার জন্য আর একটু তোমার ফিগার টিগার দরকার ছিল ওগুলা। সেম জিনিসটা এখানে রিপিট হয়েছে। তাহলে এটা আপাতত তোমরা স্কিপ করো, আমি তোমাকে বলবো পরে, এটা লাগলে আমি তোকে এসে আবার পড়াই দেবো। কারেন্ট ট্রান্সফরমারের জন্য পাইলট কার্ডটা দেখতেছো মানে
ঠিক আছে, তাহলে প্রোডাকশন আমাদের এতটুকুই, সরি ইয়ার অল্টারনেটিভ প্রোডাকশন এতটুকুই। ম্যাথগুলা আমি একটু বলবো, কারণ এখানে তোমার এই ফিগারটা যেটা ইউজ করতেছে, ওরা যে ইকুয়েশনটা ইউজ করতেছে, এটা তো আমরা এখানে পড়ি নাই, যে সেটা ইউজ করতেছে এখানে আলাদা করে এমনিতে ইম্পিডেন্সটা বের করে, ইম্পিডেন্সটা বের করলো এখানে, হ্যাঁ ইম্পিডেন্স বের করছে এটা, এটা আসলে কারেন্টটা কেথা ম্যাচ করবে। হুম, একটু ডিটেলস পাওয়া দরকার আছে, ডাইরেক্ট এখান থেকে তো ও এটা 1201 এর ছেড়ে দেখে বের করতে দিলে ওরা এখন করে ফেলবে, ওরা তো এগুলো আরো কমপ্লেক্স ম্যাথস মাত্র সলভ করতেছে তো। আচ্ছা আমি তোমাদেরকে এটা পরে বলবো, ম্যাথটা লাগবে নাকি এটা একটু পরে বলবো, আমাকে একটু মনে করাই দিও। ঠিক আছে তাহলে এখন আপাতত আর এখানে ফোকাস করতেছি না। আর অল্টারনেটিভ পোর্শনটা তাহলে আমাদের এখানে রাখতেছে আর কি, আমাদের নেক্সট দিন তাহলে ট্রান্সফর্মার পোর্শনটা করলে চ্যাপ্টার, এটা তো সেম চ্যাপ্টারই তো, চ্যাপ্টার 22। এটা করলে তাহলে আমাদের ওই কালকে তো ক্লাস না আমাদের সকালে, হ্যাঁ কালকে সকালে তো ক্লাস আছে, আর কালকে সকালে আমাদের ট্রান্সফর্মার প্রোডাকশনটাও শেষ হয়ে যাবে, অল্টারনেটিভ ট্রান্সফর্মার প্রোডাকশন। এরপর তাহলে হলো তো আমাদের খালি ওভার ভোল্টেজ আর নিউট্রাল কাউন্টিং আর নিউমেরিক্যাল রিলে, এই তিনটা ক্লাস, তিন চারটা এগুলো তো লাগবে, একটু ডিটেলস দেখা যায়, ম্যাথটা রিডিউস করতে হবে, মোটামুটি 4-5টা ক্লাস আরও লেগে যাবে আর কি। এবার তোমাদেরকে একটু প্রেজেন্ট করতে বলবো আমি কতটুকু কি বুঝছো জানার জন্য। তাহলে কি বুঝলে না বুঝলে একটু আমাকে বলো।